নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শুভ জন্মদিন রাজশ্রী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমার জন্মদিন। সেই জন্য সকালবেলা স্নান করে, একদমই সকালবেলা না, একটু বেলা করে স্নান করেছি, মানে বেলা থেকে ঘুমতে উঠেছি, তাই বেলা করে স্নান করেছি, করে পুজো দিয়ে নিয়েছি আগে। কারণ জন্মদিনের দিন পুজো দেওয়াটা ম্যান্ডেটারি। জন্মদিন কেন, প্রত্যেক দিনই পুজো দেওয়া ম্যান্ডেটারি। আর আজকে গোপালের রাধারানীকে নতুন সোয়েটার পরিয়েছি, কি কিউট লাগছে, কলু কলু লাগছে একদম। তারপর বসেছি এই যে আলু ছুলতে, এই এক ঝুড়ি আলু। এখানে কত কিলো আলু আছে বলুন তো? হ্যাঁ, আজ মঙ্গলবার ছিল, নিরামিষ ছিল, আর খুব ভালো দিন ছিল। তো আমি খুব খুশি হয়েছি যে আজকে আমার জন্মদিন পড়েছে নিরামিষ দিনে। তো আলু ছুলতে বসেছি। এখন আমি ফটাফট করে এই 3 কিলো আলু ছুলবো, বলেই দিলাম কত কিলো আলু ছিল। তো 3 কিলো আলু ছোলা কমপ্লিট। এখন দেখলাম মা গ্যাস ট্যাস মুছে নিয়েছে, সব এখন তোড়জোড় করছে। হ্যাঁ, আজ আমাদের পুরো রান্নাঘর ধুয়ে ঠয়ে পরিষ্কার করা হয়েছে, কারণ আজ আমাদের নিরামিষ তাই। তো এখন আমি ফাইনালি একটা জামা পরে রেডি হয়েছি। এই জামাটা দিয়েছিল আমাকে আগের বছর বাবু মামা, আমার জন্মদিনে দিয়েছিল। 1 বছর পর জামাটা পরলাম আর কি। তারপর গাড়িকে একটু খাবার খাইয়ে নিয়ে এখন আমরা চললাম পুজো দিতে। মানে আজকে আমরা যাচ্ছি বজরংবলী মন্দিরে পুজো দিতে। সেই উদ্দেশ্যেই আজকে, মানে প্রথম মঙ্গলবারটা দিইনি, যেহেতু আজকেই দেবো ভেবেছিলাম, সেই জন্য। এখানে একটা গোলাপ ফুল দেখে বললাম দে আমাকে, আজকে আমার জন্মদিন। বললো না, ঠাকুরের জন্য ফুল নিতে এসেছিস, ঠাকুরের জন্য ফুল নিয়ে চল। তো ফাইনালি এখন ঠাকুরের জন্য ফুল টুল নিয়ে, মিষ্টি ধূপকাঠি মোমবাতি নিয়ে এখন ঠাকুরের কাছে চলে এলাম। ये तो जन्मदिन जन्मदिन तुम जियो हजारों साल बल बुद्धि के साथ नाम সঞ্জিত গোস্বামী, আলিমান গোত্র, রাজশ্রী দাস, মধুগুলো গোত্র। जन्मदिन राष्ट्रीय दास जन्मदिन। সঞ্জিত কি সুন্দর করে বললো না, আজ ওর জন্মদিন, ওর নামে পুজো দিয়ে দাও সুন্দর করে। যাই হোক, পুজো তো দিয়ে নিলাম। হ্যাঁ, আমি ঠাকুরের জন্য মিষ্টি, জল তো নিয়ে আসতেই হবে, কারণ আমরা কি জল ছাড়া থাকতে পারবো? সেরকম ঠাকুরও কি করে জল ছাড়া থাকবে, তাই না? তারপরে হাতে তাগা বেঁধে নিচ্ছিলাম। এরপর ঠাকুরকে একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে প্রসাদ নিয়ে বেরিয়ে যাব। তো ঠাকুরের কাছে একটাই চাওয়া, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার সব ভালো মনের ইচ্ছা পূরণ করো, আর আমাদেরকেও তাড়াতাড়ি একটু মানে ভালো জায়গায় পৌঁছে দিও, এইটাই। তা বাড়িতে এসে দেখলাম সব রান্না কমপ্লিট। পোলাও, বাসন্তী পোলাও, আলুর দম, আলু ভাজা, পনির ভাপা, পায়েস। হ্যাঁ, আজকে নিরামিষ বলে এইগুলোই। আর মা এখন মায়ের চ্যানেলের ভিডিও করছিল। মায়ের চ্যানেল হচ্ছে SD কিচেন, আর ওইদিকে হচ্ছে ফেসবুকের নাম হচ্ছে সীমা দাস। তো বাড়িতে এসে আগে প্রসাদ খেয়ে নিলাম, জামা কাপড়গুলো ছেড়ে। 500 টাকা দাও, আমি 50 টাকা নেব। 50 টাকা নেব না আমি, আমার দেখেই কান্না পাচ্ছে। ফুচকা খাও, ফুচকা। আমি কি, ওই টাকা পয়সা দে, আশীর্বাদ করে এসে টাকা পয়সা দে। দিয়ে রেখে এসছি না সোনার দোকানে। না, ওইটা তো পরে দে। ওইটাই তো বলেছিলাম না তখন, যে জন্মদিন একটা কিছু নিয়ে নাও। তো তখন তো পাইনি, সেই জন্য নিইনি। ভালো লাগে না আমার। দে দে, তাড়াতাড়ি দে। সবাই 50 টাকা দিবি কেন? আমার কিছু আসিব, আমি এমনি আশীর্বাদ করি, অনেক বড় হওয়া, ভালো থাক। একটা ভালো পয়সা দেখে দে। একটা কাজ হোক, ভালো একটা কাজে দিয়ে দে তুই ওকে আগে, তাহলেই হয়ে যাবে। পয়সা দে। আমাকে দুজন 50-50 করে টাকা দিলে, তারপর আবার টাকাটা নিয়েও নিল, কি আজব পাবলিক। তারপর ওনার মনে পড়েছে আমাকে পায়েস খাওয়ানো হয়নি, তারপর আমাকে পায়েস খাওয়াতে এসেছে। টাকাটা কিন্তু ফেরত নিয়ে নিচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি ওই টাকাটা নিয়ে নেবো। যাই হোক, মা আমাকে একটা অন্য জিনিস দিচ্ছিল, মানে জন্মদিন উপলক্ষে বলো, সামনে বিয়ে উপলক্ষে বলো, সামনে বিয়ে না, বিয়ে হতে আমার এখনও 2 বছর দেরি। যাই হোক, ওই সব নিয়ে। আর এই থালাটা হচ্ছে আমার, আমি এই থালা ছাড়া অন্য থালা খেতে একদম পছন্দ করি না। তারপর বাবু মামা আশীর্বাদ করে আমাকে 100 টাকা দিল। যাক, 50 টাকা থেকে উঠে তো 100 টাকা এসছে। তো যাই হোক, ফাইনালি এখন আমি খেতে বসছি। তখন সঞ্জিত আমাকে বলছে, তোর জন্মদিন দে, আমি খাইয়ে দিই। আমি বলছি কেন, গিফট টিফট দিলি না, আবার খাওয়ানোর কী হচ্ছে? বলছে এটাই গিফট হিসাবে ধর। কিপ্টো হয়ে যাচ্ছে, দিনের পর দিন কিপ্টো হয়ে যাচ্ছে। তারপরে একটুখানি পোলাও, অল্প একটু পনির দিয়েছে। আমি যে দে বেশি করে, একবার দিলি তো জলে পড়ে যাবো। তারপর একটু যত্ন করে খাওয়াতেও পারে না, আমি ওকে কত সুন্দর যত্ন করে খাওয়াই, ও খাওয়াতেও পারে না। তারপর প্রথমে আমি আলু ভাজা দিয়ে পোলাও খেয়ে নিলাম, তারপর পনিরটা দিয়ে খেলাম। ওর কাছে পনিরটা দিয়ে যখন খেলাম তখন টেস্ট বুঝলাম না, কিন্তু পরে আমি যখন খেলাম তখন আমার বেশ ভালো লাগলো। এই বুম্বাই দেখ, সীমা পিসি
পনিরও করেছে, পায়েসও করেছে, কিছুই দেবো না তোকে, ভাগ এখান থেকে, গিফট দে তারপর দেবো। যাই হোক, এখন আমি খেয়ে দিয়ে আর বেশিক্ষণ রেস্ট নিইনি, না রেস্ট নিয়ে আমি এখন রেডি হয়ে নিয়েছি। এই জ্যাকেটটা দিয়েছে আমার মাসি, আগের বছর দিয়েছিল, দুটো জামাই আগের বছর। আমি না একটু অকেশন পারপাস এলে পরেই জামা কাপড় ভাঙতে পছন্দ করি। নতুন নতুন জামা কাপড় আমার প্রচুর আছে, কিন্তু আমি ভাঙি না। তারপরে আমার মনে হয় আলমারি খুলে যে আমার জামা কাপড় নেই। যাই হোক, এই হেলমেটের কাচও নেই, আর একপাশে কানের গদিটাও নেই। তারপর আমরা এখন ফাইনালি ঘুরতে যাচ্ছি, অনেক দিন পর দুজনে একসাথে বেরিয়েছি, ওরম মনে হয় দুজনে একসাথে বেরিয়েছি। দুজনে একসাথে বেরোলেই আমাদের ঝগড়া লেগে যায়, কেন জানি না। আবার আমাদের ঝগড়া লেগে গেছে। রাস্তায় যেতে যে ঝগড়া হবে না, এটা তো হতেই পারে না। আর আমার তো একটুতেই রাগ ধরে যায়, সেই জন্যই আমার হয়তো বেশি ঝগড়া লেগে যায়। যাই হোক, মাকে প্রণাম করে এখন আমরা চললাম দক্ষিণেশ্বর হয়ে আলমবাজারে। হ্যাঁ, 1 বছর ধরে বলছে নিয়ে যাবো নিয়ে যাবো, নিয়ে যাচ্ছে না, তো ঝগড়া করবো না বলুন তো। তারপরে এই যে দক্ষিণেশ্বর পার হয়ে যে ডান দিক মোড় হয়ে যায়, তারপর সেখান থেকে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু আর বেলুড় মঠের স্ট্যাচুটা পার হয়ে এম বাজার পড়বে, মানে ওই গলিতে একটা এম বাজার পড়বে, এম বাজারের অপোজিটে খাট্টু শ্যাম বাবার মন্দির। হারে কে সাহারে খাট্টু শ্যাম হামারে। তো যাই হোক, খাট্টু শ্যাম বাবার মন্দিরে, এই মন্দিরে ফটো তোলা, ভিডিও করা, ক্যামেরা নিয়ে যাওয়া, ফোন পকেটে ঢুকাতে হবে, ক্যামেরা তো অ্যালাউই নেই। তারপর এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। খাট্টু শ্যাম বাবার খুব পছন্দের ফুল হচ্ছে গোলাপ ফুল আর পালক। তো সব কিছু নিয়ে গিয়ে বাবাকে দিয়ে পুজো দিলাম, মানে বাবার কাছে পুজো টুজো দিয়ে ওখান থেকে পণ্ডিতজি আমাকে একটা আতর দিয়েছে আমার জন্মদিন গিফট হিসাবে, আর একটা পালক দিয়েছে। হ্যাঁ, সেই পালকটা আমি সঞ্জিতের জ্যাকেটের পিছনে রেখেছি, কারণ কি পালকটা হাতে নিয়ে গেলে যদি পালকটা পড়ে যায়, কারোর গায়ে লেগে যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি ওখানে রাখাটা সেফ মনে করেছি। যাই হোক, এখন আমরা বাড়ির দিকে ফিরছি। বাড়ির দিকে ফিরে আমার যাওয়ার আছে জেঠু বাড়ি, আমার ভাই মানে রিন্টুকে খাবার দেওয়ার আছে, আবার মামা বাড়িও যাওয়ার আছে। তো তারপর উত্তরপাড়ে এই গেটটা সন্ধে হয়ে গেছিলো বলে লাইটগুলো জ্বলে উঠেছিলো, যেটা দেখতে খুব সুন্দর লাগছিলো। তারপর ভাইকে গিয়ে দেখলাম ভাইয়ের জ্বর ঠান্ডা লেগেছে। তারপর সঞ্জিতকে বললাম অ্যান্টিবায়োটিক এনে দিতে, ও বললো রাতে এনে দেবে। ওকে দেখে না আমার খুব খারাপ লাগছিলো। আমার ভাইদের কিছু হলে না আমার খুব মনের ভিতর খচখচ খচখচ করে। তো যাই হোক, ঠাকুরকে বলবো ওকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তারপর রিক্সায় আস্তে আস্তে আরেক বাবা, মানে আরেকটা জায়গায় যেখানে খাট্টু শ্যামের মন্দির আছে, ওখানে দেখা করে এলাম খাট্টু শ্যাম বাবার সাথে। তো ওখানে দেখা টেকা করে এসে প্রণামী দিয়ে এসে তারপর পাশে আরেকটা মন্দির আছে, সেইখানে মন্দির থেকে দর্শন করে এখন মামা বাড়ির পথে গেলাম। সেখানে আমাদের রাধা গোবিন্দ রয়েছে, যে রাধা গোবিন্দের আশীর্বাদ আমার মাথার উপর সব সময় রয়েছে। তারপর দিদাকে বলছিলাম, দিদা প্রণাম করতে পারি, 10,000 টাকা যদি দাও তাহলে প্রণাম করতে পারি। হ্যাঁ ভাই, গিফট ছাড়া প্রণাম টনাম কী করে করবো বলো তো। কিন্তু আমাকে উনি টাকা দিয়েছে, 10,000 টাকা না, লাস্টে 2 শূন্য বাদ দিয়ে দিন, ওই টাকাটা দিয়েছে। তো যাই হোক, মামা আমাকে গিফট দিয়েছে, টাকা দিয়েছে, আর দাদুও দিচ্ছিলো, কিন্তু আমি দাদু থেকে নিইনি। তারপর আমার একটা পুরনো বন্ধুর সাথে দেখা করলাম, মানে পুরনো অফিসের বন্ধুর সাথে দেখা করলাম, কিন্তু আমি জানি ও আমার জন্য গিফট আনবে। ও আমাকে ইচ্ছা করে ডেকে পাঠিয়েছিল যে তুমি আসো, আমার দরকার আছে। তো যাই হোক, গেছিলাম। তো ওর কথা বিশ্বাস করে আমি ভাবলাম, ও আমাকে বললো কি ব্যাগের চেনগুলো খুলে দেখো, চেনগুলো ভালো আছে কি না, কারণ আমি তাড়াহুড়ো করে কিনেছি, চেনগুলো খুলে দেখিনি। তো ওর কথা শুনে আমি চেনগুলো খুলে দেখি, এই দেখো রাজাপুরের চানাচুর বেরিয়েছে, মানে ঝুরি ভাজা। এই ঝুরি ভাজাটা আমি খেতে ভালোবাসি, ও সেটা জানি। তারপর আরেকটা চেনে জেলি লজেন্স, আরেকটা এই ভিতরের চেনটায় 4 তারার হজমি, যেটা আমার খুব পছন্দের। আবার আরেকটা চেনে আরেকটা ছোট লজেন্স, তেঁতুলের লজেন্স, এইগুলো সব কটা আমি পছন্দ করি। তো সেগুলো দিয়েছিলো। তারপরে এই দেখো সমু আর রাখি চলে এসেছিলো, হ্যাপি বার্থডে হাম্বা। এই নামটা শুধু আমাকে সুমনদাই ডাকে, কেউ ডাকবি না, বুঝেছিস। তারপর সঞ্জিত আমার জন্য কেক নিয়ে এসেছিলো, ওরা প্ল্যান করে এসছে, মানে আমি কিন্তু আজকে কাউকে নিমন্ত্রণ করিনি, আজকে নিরামিষ বলে। হ্যাঁ, কারণ ওরা মাংস ছাড়া খেতে পারে না। আর মুন্নাকে দেখেছো, জীবনে অতিষ্ঠ করে দেবে একদম। আর যেহেতু মঙ্গলবার, সেই জন্য তো আমরা খাবো না, তাই জন্য আগে প্রথমেই মুন্নাকে দিলাম, কত বড় হাঁ করলো। তারপর মধু, ওদের তো কিছু খাওয়াতে হবে, ওদেরকে শুধু কেকই খাইয়েছি। আর ঠাকুরের প্রসাদে আজকে মোয়া দিয়েছিলাম, জয়নগরের মোয়া, তো সেই মোয়া খাইয়েছি, কারণ আজকে আর আমাদের বাড়িতে কিছু হবে না, সেই জন্য এসব হয়েছে। কত বড় হাঁ করলো সঞ্জিত। তারপর এই কেকটা, এই ক্যাডবেরিটা একটা দাদা দিয়েছিল আমাকে, কত গিফট হয়ে গেছে, কিন্তু এইবারের অনেক তুলনায় গিফট কম। আর এটা হচ্ছে স্পেশাল গিফট, যেটা আমাকে খাটু শ্যাম বাবার মন্দির থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।